কৃষ্ণ, রাধে রাধে, সুপ্রভাত। শ্রী বৃন্দা তুলসী মহারানী কি জয়। তো চলো, সকাল সকাল বৃন্দা তুলসী মহারানী দর্শন হয়ে গেছে, আর এখানে হয়েছে আমাদের সূর্য নারায়ণ, দেখতে পাচ্ছ। এই কিছুক্ষণ হলো সূর্য নারায়ণের দর্শন পেয়েছি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করি। তো চলো সবার আগে দেখাই কি কি। তো এইখানে দেখতে পাচ্ছ, এই হলো আমাদের যে মন্দির, মানে ঘরে তো এখন মানে ঠাকুরকে রাখা হয়েছে, মন্দির বানানো হবে। তো এই যে মন্দিরের নাম দেখতে পাচ্ছ, রাধা দামোদর জগন্নাথ মহাপ্রভুর আখড়া বানানো হয়েছে। এই যে রাধা দামোদর জগন্নাথ মহাপ্রভুর আখড়া দেখতে পাচ্ছ। তো চলো, সবাইকে দর্শন করিয়ে দিয়েছি, এখন ওপাশটাতে যাই। তো তোমরা সবাই জানো আমাদের এখানে মাটি কাটার কাজ শুরু হয়ে গেছে আর কি। তো এত বড় টিলা ছিল, কিছুই নাই বললেই চলে আর কি। তো যার যার সীমানা আছে সবাই ওয়াল টোয়াল উঠিয়ে দিচ্ছে। আর এখানে একটা শিব মন্দির ছিল, তো আপাতত মহাদেবকে এই যে ছোট টিনের ঘরে রাখা হয়েছে। জানি না কোন বছর মাটি কাটা শেষ হবে, তারপরে মহাদেব নিজের স্নানে ঘুরে আসবে। মহাদেবের স্নান বলতে কোন জায়গাটা জানো? এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এটা সোজাসুজি ঠাকুরের মন্দির মহাদেবের। আর এই যে একটা মহাদেবের পাথর, এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এত বড় বড় গাড়ি, এই গাড়িগুলো এই পাথরটাকে নড়াতে পারিনি, যাই হোক। আর এখন দেখাই যে কি কন্ডিশন হয়েছে আর কি, গাছপালা কেটে মানুষের ঘর দরজা ভেঙে একদম মানে কিছু বলার নেই আর কি। যারা মাটি নিয়ে ব্যবসা করছে ওদের তো অনেক লাভ হচ্ছে, অনেক লাখ লাখ টাকা কামাচ্ছে, কিন্তু আমাদের মতো যারা মিডল ক্লাস আছে, দিন আনে দিন কাট, তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সবারই আমাদের এখানে সবারই অল্প স্বল্প হলেও পাকা দালান বাড়ি ছিল, কিছু থাক না থাক একটা আসাম টাইপের ঘর সবারই ছিল আর কি। মাঝে মধ্যে দু এক পরিবার হয়তো বাদ আছে, কিন্তু সবারই ছিল আর কি। তো এত মিডল ক্লাস ফ্যামিলি, বুঝতেই পারছো, ডেলি কাজে যাবে তারপরে খাবে আর কি, এইরকম কন্ডিশন, এইরকম মানুষ আর কি আমাদের এখানে আছে। তো ওদের যে ঘর দরজাটা ভেঙেছে, জানি না কে কত টাকা করে পেয়েছে। আমরা সত্যি কথা বলতে আমরা এত টাকাটুকু নিইনি, বলেছিলাম যে ঠিক আছে ঘরটা ভেঙেছো রাধা মাধবের, আমরা একটা ঘর বানিয়ে দিও। তো যাই হোক, সম্পূর্ণ ঘর আমাদের পাইনি বা বানিয়ে দেওয়া হয়নি। তো যাই হোক, রাধা মাধব আমাদেরকে আটকে রেখেনি, বিপদ থেকে উদ্ধার করেছেন। রাধা মাধব আমাদের ঘর যেমনই তেমনই বাবা বানিয়ে দিয়েছেন আর কি। তো এই যে আমাদের ঘর দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটাতে ঘরের দিকে পড়ে যাবো আর কি, কী হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। এখন এই জায়গাগুলো দেখো, এই যে এখানে মোবাইলে জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু অনেক উঁচু, অনেক উঁচু, অনেক বলতে বলতে অনেক। দেখতে পাচ্ছ এই যে মানুষের ঘর দরজা, এই যে সামনে দেখতে পাচ্ছ একটা বাথরুম সেটা, আর এই যে জায়গাটা, আর ওই যে উপরে যে ঘরটা দেখতে পাচ্ছ সেটা আমাদের গরু ঘর, ঠিক আছে। আর এখানে যে উঁচু করে রেখেছি জায়গাটা, এখানে আমি রেখেছি যদি ভবিষ্যতে রাধা মাধবের কৃপা যদি ঘরটর বানাই আর কি। তো মাটি কোথায় পাবো বলে আমি এই জায়গাটাতে কিছু মাটি রেখে দিয়েছি, যদি রাধা মাধবের কৃপা হয় যদি গড় বানাই আর কি, তো এই জায়গাটাতে গড় বানাবো। আমি একটু দূর থেকে কথা বলছি, কেন এখানে কাকি আর মা দাঁড়িয়ে গল্প করছেন, সেই জন্য যাচ্ছি না, একটু পরে যাবো ওইদিকে। আগে এই জায়গাগুলো ভালো করে দেখে নাও, জানি ভিডিওটা একটু লম্বা হবে, তাও বলছি একটা বানিয়ে রাখছি আর কি, একটা স্মৃতি হয়ে থাকবে, একটা ডায়েরির মতো। আগে তো ডায়েরি লেখা হতো, এখন তো আর লোকের কাছে তো সময়ও নেই যে ডায়েরি লিখবে আর ডায়েরি পড়বে। যদি ভিডিও বানাই আর কি, যদি ভিডিও কেউ দেখতে ভালো লাগে, তো স্ক্রল করতে করতে একটু দেখে নেবে আর কি। তো চলো যাই ও পাশটাতে, মানে আগে এই জায়গাটা তো দেখিয়ে দিয়েছে, পুরো একটা মাঠ হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হলে এবার বুঝে যাবে এইখানে হাঁটা যাবে না, এত মানে বাজে মাটি, কি বলবো, মানে বলবো মাটিকে বকছি। এই যে কালো মাটিটা দেখতে পাচ্ছ, একটু জল পড়লে একদম গলে মোম হয়ে যায়, এত নরম আর কি। আর এই যে বালি মাটিগুলো একদম ভালো, কেন জল পড়লে ওইগুলো জলটা মানে শুকে যায় তাড়াতাড়ি, কাদা হয় না। কিন্তু এই যে কালো মাটিগুলো এগুলো একদম তাড়াতাড়ি গলে, একদম দেখা যায়। তো চলো যাই ওপাশটাতে। তারপরে এই যে এই জায়গাটা হয়েছে, যে বললাম যে বিটের জন্য আমি একটু মাটি রেখেছিলাম, তো এই যে হলো আমাদের বিট আর কি। তো এই যে টিলাটা আছে, টিলাটার ওপাশটাতে ও মানে এখানে কিছু লোকজন উঠানামা করবে বলে রাস্তা রাখা হয়েছে। তো এইখান থেকে আমাদের মানে আর কি জায়গাটা শুরু হয় আর কি। তো যেহেতু মাটি কাটা হচ্ছে, এখন তো এতটুকু মানে বোঝানো যাবে না, মাটি কাটার পরে যার যে জায়গা নাপা টাপা হবে তখন বোঝা যাবে কার কতটুকু, কিন্তু এখান থেকে আমাদের সীমানা আছে আর কি। তো চলো যাই, এই যে দেখতে পাচ্ছ কতটুকু কুচো রেখেছি, একবার ভালো করে দেখে নাও। যেহেতু বৃষ্টি হবে এগুলো ধুয়ে চলে যাবে, এগুলো তার এতগুলো থাকবে না, বৃষ্টি যেহেতু বালি মাটি দেখতে পাচ্ছ ধুয়ে চলে যাবে। তো চলে যাই এখন উপরে। আর এখানে যে গাড়িটা রাখা হয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে যে ইটগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের না, আমাদের পাশের বাড়ির। চলো যাই উপরে।
তো যে বন্ধুরা উপরে চলে আসলাম, আর এখন বলি আমাদের গড়ের কথা কিছু। তো আগে যদি ভিডিও যারা দেখে থাকো তাহলে তো বুঝতে পারবে যে এই জায়গার কন্ডিশনটা কী ছিল। এই যে মানে চালের সমান মাটি ছিল, তো দেখতে পাচ্ছ কন্ডিশনটা কি একদম ভেঙে গেছে। তো আপাতত মাটি সরার পরে আমরা লোক লাগিয়ে এই জায়গাটার মাটিগুলো সরিয়েছে। এগুলো গাড়ি সরায়নি, কিন্তু গাড়ি এই পাশটা থেকে সরিয়েছে, আর এদিকে যে ছিল এগুলো আমরা সরিয়েছি। দেখতে পাচ্ছ যে মাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমরা লোক লাগিয়ে কোদাল সাফল দিয়ে এগুলো সরিয়েছি। আর এখন করে কাজ মানে করা হবে, যেহেতু খুঁটি উটি একদম ভেঙে গেছে, কাঠ আনতে হবে, কাঠ এনে টিন এনে এইগুলো আমরা ঠিক করব। আমাদের কোনো 1 টাকা 1 কড়িও দেওয়া হয়নি, এগুলো সম্পূর্ণ আমাদের, আমরা খরচ করে আমরা সব কিছু করবো। টিন বাঁশ কাঠ যা লাগে আমরা খরচ থেকে ধরে এভরিথিং সব কিছু আমরা করব। দেখতে পাচ্ছ খোলা আছে। তো যাই হোক, এগুলো সব আমাদের আমাদের এই হয়েছে আর কি, আমরাই করতে হবে, কেউ হেল্প করবে না। আর এখন আমি দেখাচ্ছি তোমাদের। আর এই যে হয়েছে গরু ঘর, তো আপাতত এখানে রাখা হয়েছে, যেহেতু রাখা যাবে না, বৃষ্টি পড়লে মাটিগুলো নরম হয়ে এইটা ভেঙে ভেঙে পড়ে যাবে, তো গরু রাখতে সমস্যা হবে। যেহেতু এখন মাঘ মাস চলছে, বৃষ্টি নেই বলে রাখা হয়েছে। তো দেখি গরুকে এখানে মানে গরু ঘরটা এখানে বানানোর প্ল্যান আছে আর কি। তো এখন করা হচ্ছে না, কারণ এই ঘরটা লাড়া দেওয়া হবে, এই ঘরটা হচ্ছে টিন টান বেরোবে বা ছোটো ছোটো বাঁশ টাস বেরোবে, এইগুলো দিয়ে গরু ঘর হয়ে যাবে। তো বাবা বলছেন গরু ঘরটা এখানে, আমরা বলছিলাম এখানে। এখানে করার কারণটা হয়েছে কি, এইদিকে উপরে নিয়ে মাটি যাওয়া যাবে আর কি তাড়াতাড়ি। আর বৃষ্টির সময় এইখান থেকে যে এত দূর ঘুরিয়ে আনা হবে সেটা একটু সমস্যা হয়ে যাবে, সেই জন্য এই যে এদিকে হলে আর কি তাড়াতাড়ি চলে যেতে পারবে, সেই জন্য বলছিলাম যে উপরেই থাক। চলো বন্ধুরা, এখন এখানে অল্প কিছু দেখালাম, এখন যাই গড়ের কন্ডিশনটা তোমাদের দেখাই। আর এখানে ওই যে গোবর শুকানো হচ্ছে, দেখতে পাচ্ছ। কেন জানো গোবর শুকানো হচ্ছে? আমাদের যে বেল গাছটা ছিল, গাছটাকে এইখানে নিয়ে লাগানো হয়েছে, কিন্তু গাছটা একদম ঝরে গেছে। তো যে সারটা দেওয়া হয়েছে, যদি মহাদেবের কৃপায় আবার গাছটা হয় আর কি। তো চলো এখন ঘরে যাই, গড়টা দেখাবো গড়ের কি কন্ডিশন। তো বন্ধুরা এখানে মানে দেখাচ্ছি, মনে মানছে না, তাও দেখাচ্ছি তোমাদের। মানে ঠাকুরকে কোন কন্ডিশনে রাখা হয়েছে, জায়গাটা গোবর টোবর দিয়ে মুছে টুছে ঠাকুরকে এখানে রাখা হয়েছে। কিছু করার নেই, কেন বলছি, নিজেরও খারাপ লাগে, নিজেরও কষ্ট হচ্ছে, ঠাকুরকে এভাবে রেখেছি, কিন্তু আমার কাছে কিছু করার নেই, মানে অসহায় হয়ে এখানে মানে রাখতে হয়েছে আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার সব ঠাকুর এখানে, জগন্নাথ মহাপ্রভু, রাধা দামোদর। জানো আমি অতটুকু ভাবি যে আমাদের কষ্টটা গোবিন্দ নিজের উপরে নিয়ে আমাদেরকে ভালো রেখেছেন আর কি। আমরা মানে এই যে কোটটা যে ভেঙেছিল, সবাই বলছে কোটটা পড়ে যাবে, কিন্তু রাধা মাধব যে কীভাবে রেখেছিলেন আর কি, আমি ভাবি যে আমাদের কষ্টটা উনি উনার উপরে নিয়ে উনি আমাদেরকে সুখে রেখেছেন। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমরা ভালোই আছি, কিন্তু ঠাকুর কোন কন্ডিশনে আছে। সত্যি ভক্তের কোনো বিপদ ভগবান হতে দেন না, একটু মাঝে মধ্যে পরীক্ষা নেন, কিন্তু সব কষ্ট উনি নিজেই নিয়ে নেন। তো চলো এখন ঠাকুরের যে আগের জায়গাটা সেটা দেখাচ্ছি তোমাদের। তো ওই যে ঠাকুরের আগের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে পাকা করা ছিল, এটা পাকাটা ভেঙে নতুন করে মাটি দেওয়া হয়েছে। আর ঠাকুরের মানে এই ঘরের কন্ডিশনটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ খুঁটি উটি একদম তেড়া হয়ে গেছে, সেটা মাটি যখন পড়েছিল তখন ভেঙেছিল। তো এই যেখানে নিচে কাঠ আছে, উপরে কাঠটাও ভেঙে গেছে, আপাতত টিনগুলো রাখবার জন্য আর কি বাঁশটা দেওয়া হয়েছে। এই যে পুরো ভেঙে গেছে এই যে এটা খুঁটি, বুঝতে পারছো মানে কি পেশাটা না পেয়েছে ঘর। এই যেটা মানে খুঁটি আর কি, যে খুঁটিটা বেন্ড হয়ে কিভাবে নষ্ট হয়েছে দেখতে পাচ্ছ, একদম চ্যাপ্টা হয়ে গেছে। আর এই যে এই হলো মধ্যের যে ঘরের যে মেন খুঁটি, মানে মধ্যের খুঁটিটা থাকে, সেই খুঁটিটা দ্বারা ওই যে এই যে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ। তো বুঝতে পারছো ঘরের উপরে কি প্রেশারটা না গেছে। আর এই যে ঠাকুরের যে সিংহাসনটা ছিল আর কি, সিংহাসন বলছে আর কি, যেটি ঠাকুর কাছে বসানো হচ্ছিল বেদিতে, সেই বেদিতে একদম ভেঙে গেছে দেখতে পাচ্ছ। এই যে এই যে এই যে পুরো ভাঙা। একটা নতুন ভাঙেনি, সেটা যখন মাটি পড়েছিল তখন ভেঙেছিল। তার মধ্যেও রাধা মাধবকে এখানে রাখা হয়েছিল, কিছু করার নেই, কোথায় রাখবো। আর এই যে পুরো একদম ভাঙা, এইগুলো ওই যে মাটি পড়ে ভেঙেছিল। এই যে এইগুলো যে হয়েছে, এগুলো মাটি ভেঙে মানে মাটি পড়ে মাটিটা ঘরে দিয়ে এসে গিয়েছিলো, টিন ফেটে মাটি ঢুকেছিল দেখতে পাচ্ছ। এই যে এইগুলো আমরা কিছু করিনি, অটোমেটিকই। আগের যদি কোনো আগের ভিডিও তোমরা দেখে নিও, প্রায় থেকে ধরো তো প্রায় এপ্রিল মে মাসের ভিডিওগুলো তোমরা দেখে নিও, তো বুঝতে পারবে করে কি কন্ডিশন ছিল আর কি। এই যে পুরো একদম ভেঙে গেছে, এখন তো আছে ঘরে কাজ চলছে বলে সেই জন্য, ঠিক আছে।
এখন আমার মাটি মানে এখানে আবার নতুন করে পাকা করা হবে, এটাও পাকা করা হবে ঠাকুরের জায়গাটা। যে ঘরের কাজটা শেষ করার পরে ঠাকুরকে রাধা মাধবের স্নানে বসানো হবে আর কি। অল্প কিছু একটু শেয়ার করলাম বন্ধুরা, 10 মিনিটের ভিডিওতে তো সব কিছু শেয়ার করা যায় না, কিছু মাত্র একটু শেয়ার করে রাখলাম, বলে রাখলাম। আরও কিছু অনেক বিশেষ বিশেষ কিছু দেখানোর বাকি আছে, সেটা না হয় অন্য কিছু ভিডিওতে দেখাবো। আর তোমরাও আমাকে কমেন্ট করে একটু বুদ্ধি দিও যে কোনটা কীভাবে করবো, কিছু কাজ মানে মাথায় কাজ করছে না এইসব কন্ডিশন দেখে আর কি করে। দেখতেই পাচ্ছ না কোনো ভিডিও আপলোড করছি না, কোনো ভালো করে ফটো আপলোড করছি, হঠাৎ যখন ইচ্ছে হয় তখন করি, না হয় কিছুই করি না আর কি। তো আপাতত কোন পরিস্থিতিতে আছি বুঝতেই পারছো, মানে তার মধ্যে হয়েছে আয়ুষের বাবার ডিউটি আছে, না ঘরে অন্য কোনো লোক আছে কাজ করার, তার মধ্যে হয়েছে আয়ুষের স্কুল পরীক্ষা, মানে একসাথে সব শুরু হয়ে গেছে, কিছু বলার নেই আর কিছু। মানে মাও চলে যান স্কুলে, আয়ুষও স্কুলের পরীক্ষা, আয়ুষের বাবাও চলে যান, শুধু আমি আর বাবা করে আছি। বাবাকেও ধরে লাভ নেই, মানে কিছু করবো কিছু বুঝতে পারছি না। যাই হোক, রাধারানী আমাকে হেল্প করুন বা রাস্তা একটা দেখিয়ে দেবেন। আশা করি বন্ধুরা, বলবো না যে লাইক করো, শেয়ার করো যদি ভালো লাগে আর কি। আর আমি আমার মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আরও কিছু কিছু কথা বাকি আছে, সেগুলো অন্য কিছু ব্লগে বা ভিডিওতে শেয়ার করব। আজকের মতো রাধে রাধে বলছি, সবাই একটু ছোটো বোনটার পাশে থেকো। আর একটা কথা বলে রাখি, একটু সবাই আশীর্বাদ করো। আমি জানি রাধা মাধবের যে মানে ইয়েটা আছে উনি করিয়ে নেবেন, উপলক্ষ রেখেছেন আর কি আমাদেরকে, আমাদের মতো অদম পাবিকে, কিন্তু গোবিন্দর যা ইচ্ছা গোবিন্দটা ঠিকই করিয়ে নেন। তাও বলছি, বড়রা একটু আশীর্বাদ করে, ছোটরা আমাকে একটু সাপোর্ট করে যেও, যেন আমি রাধা গোবিন্দের জন্য একটা সুন্দর মন্দির বানাতে পারি। সবার ভালোবাসা আশীর্বাদ ছাড়া সেটা করা অসম্ভব, মানে সত্যি বলছি। সবাই একটু আমাকে সাপোর্ট করে যেও, যেন রাধা গোবিন্দের মন্দিরটা বানাতে পারি। আমি ভাঙা টুটা গড়ে থাকি তাতে কোনো সমস্যা নেই, যেন গোবিন্দের গড়টা যেন সুন্দর করে বানাতে পারি, ইচ্ছে আর কি। যেহেতু নাম হয়েছে আগ্রা, তো গোবিন্দকে যেন আগ্রার মতোই রাখতে পারি আর কি। এই আশীর্বাদ করো সবাই। সবাইকে আজকের মতো রাধে রাধে, জয় জগন্নাথ।